সমুদ্র পাড়ের ছোট্ট গ্রাম এলডোরিয়া। সেখানে থাকত এলিনা। সে ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী মেয়ে। সে প্রায় সমুদ্রের ধারে বসে দূরের অসীম জলরাশির দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো ওপারে কিছু আছে, হয়তো কোনো জাদুকরী জায়গা। একদিন হঠাৎ পূর্ণিমার রাতে আকাশে রূপালি আলো ছড়িয়েছে, আর সমুদ্র যেন আয়নার মতো ঝলমল করছে। হঠাৎ ঢেউগুলো থেমে গিয়ে নীল আলো ছড়াতে শুরু করল। দূরে দিগন্ত রেখায় দেখা গেল এক রহস্যময় দ্বীপ, যার চারপাশে জ্বলছে অদ্ভুত লাল আগুন। আকাশ হঠাৎ বিদীর্ণ হল। আগুনে মোড়া এক ফিনিক্স, তার ডানায় শিখার ঝলক, চোখে অসীম শক্তি। তার পাশে উপস্থিত হল দুটি ড্রাগন, একটি সম্পূর্ণ কালো, চোখ দুটি সবুজাব অগ্নিশিখার মতো নাইট ফিউরি, আর একটি সাদা, যার দেহ থেকে হালকা নীল আলো বের হচ্ছে, লাইট ফিউরি। বাতাসে ফিনিক্সের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল। এলিনা, চিরন্তন দ্বীপের হৃদয় মরে যাচ্ছে, তুমি না এলে সব শেষ হয়ে যাবে। এলিনা অনেক ভয় পেল। ভয় পেয়ে সে তার ঘরে ফিরে যায়। রাতে যখন সে ঘুমায়, সে আবার স্বপ্ন দেখে দ্বীপ ধ্বংস হয়ে যাচ্ছে। ভয়ে সে ঘুম থেকে জেগে উঠে, সে বুঝতে পারছেন না সে কি করবে। তারপর সে মনে সাহস নিয়ে নদীর তীরে যায়। এলিনা একটি ছোট্ট নৌকা নিয়ে যাত্রা শুরু করল। কিন্তু কিছু দূর যেতেই বিশাল ঢেউ উঠে তার নৌকা ভেঙে ফেলল। সে সমুদ্রে ডুবতে শুরু করল। ঠিক তখনই গভীর নীল অন্ধকারের ভেতর থেকে উদিত হল এক জ্যোতির্ময় প্রাণী, একটি বিশাল ওয়াটার হর্স। তার সারা শরীর জ্বলছে নীল রঙের আলায়, যেন সমুদ্রের আত্মা। ওয়াটার হর্স মাথা নিচু করে এলিনাকে তার পিঠে তুলতে ইশারা করল। এলিনা বিস্ময়ে বলল, তুমি তুমি কি আমাকে সাহায্য করবে? একটি কোমর কণ্ঠ সরাসরি তার মনের ভেতর বাজল, আমি তোমাকে সাহায্য করব। পরের মুহূর্তেই ওয়াটারহর্স সমুদ্র চিরে ছুটতে লাগল। বিশাল ঢেউ আর ভয়ঙ্কর সাগর দৈত্যদের পাশ কাটিয়ে তারা দ্বীপের তীরে পৌঁছে গেল। তীরে নামিয়ে দিয়ে ওয়াটারহর্স চলে যেতে লাগল, কিন্তু এলিনা আবার তার কাছে ছুটে এলো এবং তাকে ধন্যবাদ জানাল। তারপর ওয়াটারহর্স গভীর সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। দ্বীপের গভীরে পা রাখতেই চারপাশে অসহ্য গরম হয়ে উঠল। লাভার তীব্র গন্ধে বাতাস ভারী, মাটি যেন গলতে শুরু করেছে। হঠাৎ বিকট শব্দে ভূমি ফেটে ধীরে ধীরে উঠে এলো বিশাল আগুনের দৈত্য। দেহ যেন গলিত লাভা আর কালো পাথরের মিশ্রণ। চোখে দাউ দাউ আগুন, মাথায় জ্বলন্ত শিঙের মুকুট। আগুনের দৈত্য বজ্র গর্জনে বলল, এই দ্বীপ আমার, এই দ্বীপ আমি ধ্বংস করে ফেলব, তোমরা কেউ বাঁচতে পারবে না। ঠিক তখনই আকাশ চিরে নেমে এলো নাইট ফিউরি, কালো ডানার এক ড্রাগন, চোখে সবুজ অগ্নিশিখা। পেছন থেকে ঝলমল করে এলো লাইট ফিউরি, সাদা ডানায় নীলাভ ড্রাগন। তারা একসাথে আগুনের দৈত্যের দিকে আগুন ও বরফ ছুটতে থাকে, কিন্তু দৈত্যের শরীর আগুন শুষে নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তখন এলিনা বলে, আমরা একসাথে লড়ব, এই দ্বীপ বাঁচাতেই হবে। এই দ্বীপ না বাঁচালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নাইট ফিউরি আগুনের দৈত্যের দিকে ঝাঁপিয়ে পড়ল। আগুনে আকাশ জ্বলে উঠল, কিন্তু দৈত্য তা এক ঝাপটায় নিভিয়ে দিল। তার বিশাল অগ্নিমুষ্টিক নাইট ফিউরিকে আছড়ে ফেলল। নাইট ফিউরি মাটিতে লুটিয়ে পড়ে। লাইট ফিউরি তার সঙ্গীকে বাঁচাতে বরফের ঝড় ছুড়ল, কিন্তু আগুনের দৈত্যের জ্বলন্ত দেহ বরফ গলিয়ে দিল মুহূর্তেই। এলিনা আতঙ্কে চিৎকার করে উঠল, ফিনিক্স, আমাদের সাহায্য করো। আকাশ হঠাৎ বিদীর্ণ হল। সোনালি লাল আগুনের তীব্র আলোয় দেখা দিল ফিনিক্স। তার ডানায় জ্বলন্ত শক্তি, চোখে অসীম দীপ্তি। ফিনিক্স বজ্র গর্জনে বলল, এলিনা, তোমরা তিনজন মিলে এক শক্তি, আগুন, আলো আর সাহসের ঐক্যই আগুনের দৈত্যকে হারাতে পারবে। ফিনিক্স তার পালক ঝরিয়ে দিল।
সেই আগুনে এক অদ্ভুত নীল সোনালি শক্তি মিশে গেল এলিনা, নাইট ফিউরি ও লাইট ফিউরির শরীরে। এলিনা অনুভব করল আগুন, বরফ আর আলোর সমন্বিত শক্তি তার ভেতর জেগে উঠেছে। নাইট ফিউরির চোখ আরও উজ্জ্বল হয়ে উঠেছে, লাইট ফিউরিও আরও শক্তিশালী হয়ে উঠেছে। তিনজন একসাথে আকাশে ওড়ে। নাইট ফিউরি অগ্নি বল ছুঁড়ল, লাইট ফিউরি বরফের ঢেউ ছাড়ল, এলিনা দুই হাত তুলে আগুন ও বরফের মিশ্র আলো সৃষ্টি করল। আগুনের দৈত্য প্রচণ্ড গর্জে আগুনের মহাসমুদ্র ছুঁড়ল, কিন্তু ফিনিক্সের দেওয়া মিলিত শক্তি সেই আগুন ছিন্ন করে দিল। তিনজনের মিলিত আঘাতে আগুনের দৈত্য এক প্রচণ্ড বিস্ফোরণে ধোঁয়া আর ছাই হয়ে মিলিয়ে গেল। দ্বীপ ধীরে ধীরে শান্ত হল, এক ঝলকে আলো মিলিয়ে গেল। এলিনা চোখ খুলে দেখো, সে আবার গ্রামের সমুদ্র তীরে বসে আছে। দূরে আকাশে নাইট ফিউরি আর লাইট ফিউরি শেষবারের মতো একসাথে উড়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে।